গোপাল পাঠার চরিত্রে হ্যাঁ। যে তোমার বেঙ্গল ফাইলস রাতটা কেমন কাটছিল? ভেরি ইম্প্যাক্টফুল ক্যারেক্টার। ধরো আমি আজকে একটা চরিত্র, সেটা হয়তো সেটার সঙ্গে মানুষজন সেটাকে ভালোবাসে না, কিন্তু সেটা ফুটিয়ে তো তুলতে হবে। আবার এমন একটা চরিত্র মানুষ ভালোবাসে, সেটাও ফুটিয়ে তুলতে হবে। সেই মানুষটাকে নিয়েই তো ঘটছে, তাতে সেই মানুষটাকে তো দেখাতে তো হবে। পাঠানগরের ছেলে, তার ফোনে অনুপম খের ফোন করেছি। কি ভালো অ্যাক্টর তুমি, এর থেকে বড় কি পেতে পারি আমি? বলো, চাপের মধ্যে কেমন আছো? চাপ তো পুরো জীবনটাই থাকবে, যা বুঝতে পারছি। তা আমি বলছি, এই প্রডিউসার হওয়ার চাপটা কেমন? ভালো। চাপ না থাকলে মনে হয় যে সামথিং ইজ মিসিং। সেই জন্যই আর কি সবসময় নিজেকে এমন একটা প্লেসে পাই যেখানে দেখি চাপটা এনজয় করছি, আবার চাপটাকে কমপ্লেনও করছি। এই মন্টু পাইলটের প্রমোশনাল প্ল্যানটা কার কাছে ছিল? তুমি যে বিভিন্ন ভাবে প্রমোশন করেছিলে, এটা কি তোমার মাথা থেকে না, বেরিয়েছিল? এটা বেসিক্যালি হইচইয়ের মাথা থেকেই বেরিয়েছিল। বাট একটা জিনিস যেটা হয়েছিল, এখন দেখবে ওই সব জায়গায় ক্যামেরা পৌঁছে যাচ্ছে, হ্যাঁ, যেটা নিয়ে অনেকেই লেখে যে তোরাই তো ডাকিস, আবার কেন এইসব করিস, এইসব বিষয়টা, সেটা প্রথম অ্যাকচুয়ালি শুরু হয়েছিল মন্টু পাইলট থেকে। এবং আমার মনে আছে সোনাগাছিতে একটা প্রেস কনফারেন্স হয়েছিল, হ্যাঁ, এবং সেইখানে দাঁড়িয়ে অভিষেক, যে অ্যাকচুয়ালি এটা ভেবেছিল, অভিষেক আমাদের টলি অনলাইন বলে একটা ইয়ে আছে, জানি, আমার পাশের শহর হ্যাঁ, সুরিশরা। হ্যাঁ। তো ও আমায় বলেছিল যে এমন একটা কন্টেন্ট করবো যেখানে তুই গাড়িতে উঠবি এবং তুই রেগে মেগে বেরিয়ে যাবি, আপনি কে এরম টাইপের একটা বিষয় করবি। ওটা ইট ওয়াজ স্ক্রিপ্টেড অনলি। তো ওটা করেছিলাম, ওটা মিলিয়ন ভাইরাল হয়েছিল এই ভাইরাল সময়, হয়েছিল, হ্যাঁ, রাইট। সেই সময়। এবং ও সেখান থেকে ব্যাপারটা দেখতে পেলো যে এটা তো করা যায় টাইপের। তো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ওই স্পটিং ভিডিও টাইপের ব্যাক ইন 2019 আই গেস, হ্যাঁ, যেটা বাংলার বুকে প্রথমবার আর কি। এখন তো সবাই করছে, হ্যাঁ। তো আমি অনেক শুরুতে ছিলাম আর কি, হ্যাঁ, যেটা বলতে গিয়ে এখন মনে পড়ছে। শুরুতে হ্যাঁ। তো সেইখান থেকে অ্যাকচুয়ালি মন্টু পাইলটের এই পুরো প্ল্যানটা আমার প্রচণ্ড ভালো লেগেছিল। এটা হইচইয়েরই প্ল্যান, হ্যাঁ। এবং অবভিয়াসলি অ্যালং উইথ দ্য ডিরেক্টর দেবালয় দা, হ্যাঁ, সবাইকে নিয়েই আর কি ভাবা। এবং আমার মনে হয়েছিল, আমার মনে আছে যখন ওই সোনাগাছির গলি দিয়ে ঢুকছিলাম, এবং তখন আমি অনেক মন্টু ওখানে দেখেছিলাম, হ্যাঁ। এবং আমার মনে হচ্ছিল যে তখন তো বেরোয়নি, তখন তো প্রেস কনফারেন্স হচ্ছে সবে। তো আমি তখন ভাবছিলাম যখন যে আই ডোন্ট নো ইফ আই হ্যাভ মেড দেম প্রাউড। ওরা যখন পরে দেখবে, হ্যাঁ, যাতে বলে যে ঠিক আছে ভাই, মন্টু, আমি মন্টু, হ্যাঁ, আচ্ছা, ওই ব্যাপারটা হয়। আরেকটা তোমার ক্যারেক্টার নিয়ে হইচই পড়ে গেছিল হুম। বাংলাতে। কিন্তু সেটা হইচইতে ছিল না। না, হইচই হয়েছিল অন্য জায়গায়। সেটা হচ্ছে গোপাল পাঠার চরিত্রে হ্যাঁ, যে তোমার বেঙ্গল ফাইলস। হ্যাঁ। কেমন কেমন রাতটা কেমন কাটছিল বিতর্ক হওয়ার পর? শান্তিতে ঘুমাচ্ছিলে কি? না, বিষয়টা বিষয়টা হয়েছিল প্রথমত, তো এটা হ্যাপেন্ড বাই ফ্লুক আর কি। ফ্লুক বলবো না, অ্যাকচুয়ালি আমার একটা অডিশন দেওয়ার কথা ছিল গোপাল পাঠার চরিত্রেই, এবং সেটা অনেকদিন ধরেই আমার কাছে পড়েছিল বিষয়টা, মানে স্ক্রিপ্ট আমার কাছে ছিল। আহ, তারপরে একদিন পুরো, দ্যাট ইজ ভেরি রেয়ার যে আমি একদিন পুরো ফাঁকা পেয়েছি, বাড়িতে বসে আছি, এবং তারপরে আমি স্ক্রিপ্টটা দেখেছি। আমি যে করেই পাঠাই, যেরকম আমি বললাম না শুনতে, আমি তো মানে নাটাই যেন আসে আর কি আগে, মানে যেন না বলে আর কি, মানে ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট। তো আমি ভাবলাম যে করেই পাঠাই তাহলে। এবং এতটাই সময় ছিল যে আমি 3খানা ভেরিয়েশন করে পাঠিয়েছি, হ্যাঁ, যে 3টে আলাদা আলাদা ভেরিয়েশন করে পাঠিয়েছি বিবেক অগ্নিহোত্রী স্যারকে, তার টিমকে আর কি বেসিক্যালি। তো করে পাঠিয়েছি। তার পরের দিন সকালবেলাই দেখছি তার ছেলে মানান ফোন করেছে। এবার আমি ভেবেছি হয়তো আবার চেঞ্জেস দেয়, যেরকম সেরকম চেঞ্জেস দেবে। বলছে, ব্রাদার ইট ওয়াজ সো গুড, বিবেক স্যার বলে দিয়েছে যে তুমি ক্যারেক্টারটা করবে। এইবার আমি ঘেঁটে গেছি। ওই বললি না যে মানে নাটা না হলেই ঘেঁটেছি, লোকেরা না হলে ঘেঁটে যায়, না হলো আমার হ্যাঁ হলে ঘেঁটে যায়, হ্যাঁ। তো এবার আমি বললাম যে ও শেট, এবার নাও হোয়াট টাইপস। তো আমাকে বললো যে দেখো, এটা চরিত্রটা অতটা বড় নয়, যে যারা বেঙ্গল ফাইলস দেখেছে যারা জানে আর কি, তো সবাই একটাই বলেছে, ইস কেন তোমায় আরো বেশি রাখলো না, হ্যাঁ। কিন্তু 3 দিনের কাজ, হ্যাঁ, কিন্তু তোমার ভেরি ইম্প্যাক্টফুল ক্যারেক্টার, হ্যাঁ। তো তারপরে তো আমি অবভিয়াসলি গোপাল পাঠার বিষয় আমি তখন জানতাম না, তারপরে আমি পড়েছি। তো তারপরে আমি শ্যুট করাতে গেছি, শ্যুট ভালো হয়েছে, খুবই হ্যাপি, ফিরেছি। তারপরে এই যে পুরো আকাশটা হবে, হ্যাঁ, সেইটা ভাবতে পারিনি, হ্যাঁ। এবং তারপর অনেকগুলো হয়েছিল না যে অপুদা বলেছিল যে স্ক্রিপ্ট জানি না, এই জানি না, ওই জানি না।
এবার বিষয়টা হচ্ছে এটা আমি তারপরও আমি একটা ফেসবুকে লিখেছিলাম একটা যে বিষয়টা একটুখানি আমার যে অসুবিধাগুলো হয়েছিল তার মধ্যে একটা লাইন একটুখানি কে করে লিখেছিলাম একটু দুষ্টুমি করে। হ্যাঁ, হ্যাঁ। তো এবার সেইটাকে এইটা কিন্তু অ্যাকচুয়ালি তাই। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার কাছে স্লাইডই দিয়েছিল। মানে আমাদেরকে আমি আচ্ছা। জানি না হাউ দে ওয়ার্ক। হ্যাঁ, কিন্তু তোমার ওই স্লাইড দিয়েছিল মানে তোমার আমার তো যেহেতু কটা সিন ছিল ৩টে না ৪টে সিনের মতো ছিল বিটস অ্যান্ড পিসেস। তো তোমার ওই ৩ ৩.৫ পাতার যে স্ক্রিপ্ট ওই মানে আমার পার্টটা দিয়েছিল আরকি। এবার প্লেসড কোথায় হচ্ছে ১৯৪৭ ওই ৪৬ ওই সময়টা আরকি। ডিরেক্ট অ্যাকশন ডে এর সময়টা আরকি। হুম, হুম, হুম। হুম। তো আমার বিষয়টা হচ্ছে তোমার যে করে তো প্রচন্ড ভালো লেগেছিল। এবার তুমি একটা জিনিস করলে তো তুমি চাও সবাই শালা দেখুক। হ্যাঁ, এবার সেইটা তো দেখছি যে ব্যান-ফ্যান ওই একাকার অবস্থা ভাই। আর আমি বলছি যে আমার ভাগ্যটা ভাই এরকম কেন? হ্যাঁ, মানে একটা বাইরে ছবি করলাম মানুষজন এবার আরে ডু ইউ নো একদিন সকালবেলা হঠাৎ করে ফোন সেই সময়। এবার আমি দেখছি এ.কে কলিং, ঠিক আছে? এ.কে ট্রু কলারে আসছে। আমি বলছি এ.কে কে? আর তখন ওই একটা ব্যাপার চলছে আর আমি বলছি ভগবান, ঠাকুর, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, তখন বলছে যে দোস্ত বহুত বঢ়িয়া কাম কিয়া। আমি বলছি এই রে শালা গলাটা চেনা, চেনা লাগছে। সেই যে অনুপম খের, হ্যাঁ, হ্যাঁ, অনুপম আমার নাম্বার সেভ করা। পাঠানগরের ছেলে তার ফোনে অনুপম খের ফোন করেছি। এর থেকে বড় কি পেতে পারি আমি? হ্যাঁ, তো বলছে যে আমি কালকে রাত্রিবেলা বাংলায় বলছি আরকি আমি। বলছে যে রাত্রিবেলা আমি কালকে ছবিটা দেখলাম আ অডিয়েন্সের সঙ্গে এবং তোমার সিনে এত হাততালি পড়েছে এবং আমি অবভিয়াসলি দেখেছি যে রিলগুলো ভাইরাল হয়েছিল সব হাততালি-ফাততালি শুনতে পাচ্ছি। এত ভাইরাল হয়েছে এবং তুমি এত ভালো অভিনয় করেছো। অ্যা তো তারপর আমি অ্যাকচুয়ালি বললাম যে আমার আর দর্শনার কমন ফ্যাক্টর উনি। কারণ মেট্রো ইন্দিনেও তো দর্শনা ওনারই ডটার ইন ল হয়েছিল। হ্যাঁ, তো আমি সেটাও বললাম। তো বলল যে, "হ্যাঁ, প্লিজ বম্বে এলে দেখা করো" এই ওই। কি ভালো অ্যাক্টর তুমি। এটা ভাবতে পেরেছি কোনোদিন? অনুপম খের ফোন করবে আমার ফোনে এখনো সেভ আমি দেখাবো ক্যামেরা কেটে গেলে। হ্যাঁ, তো এই জিনিসগুলোও হচ্ছিল। আবার এট দ্য সেম টাইম ওই জিনিসগুলো হচ্ছিল যেখানে না, আমি না, দেখতে তুমি একটা পাচ্ছি কথা বলো, আফটার কন্ট্রোভার্সি ঘুম আসছিল ওটাতে? না, ঘুম তো আমার আসে না। আমি তো খুবই এফেক্টেড হই। সেইজন্য আমি কমেন্ট সেকশন দেখি না। হ্যাঁ, মানে আমি একসময় প্রচন্ড কমেন্ট সেকশন দেখতাম। মানুষে ভালো বলতো, না, খারাপ বলতো আমি সবকিছু যেমন দেখি। কাউন্ট পাড়া ছেড়ে দিয়েছি। হ্যাঁ, কমেন্ট পড়ি না। আমার সময় নষ্ট। হ্যাঁ। তো যাই হোক ওইটা ঢুকছিও না আমি। আর ওইটা বলাটাও সময় নষ্ট আমার কাছে। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে তোমার যে অবভিয়াসলি একটা আ মানে কি বলবো মানে একটু দুঃখ হয়। হ্যাঁ, আর কিছুই না যে whenever you are doing something তার মানে কি তোমার মানে ধরো আমি আজকে একটা চরিত্র সেটা হয়তো সেটার সঙ্গে মানুষজন সেটাকে ভালোবাসে না। কিন্তু সেটা ফুটিয়ে তো তুলতে হবে। আবার এমন একটা চরিত্র মানুষ ভালোবাসে সেটাও ফুটিয়ে তুলতে হবে। হ্যাঁ, তা না হলে তো হবে না বিষয়টা। মানে কিন্তু এমন একটা গোপাল চরিত্র, পাঠা existed এমন একটা চরিত্র যে হ্যাঁ। যে 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 চরিত্রটাকে কিছু মানুষ দারুণ ভালোবাসছে আর কিছু মানুষ দারুণ রেগে যাচ্ছে। হ্যাঁ, এটা তো এবার তুমি কি চূড়ান্ত করবে? পোলারাইজড হ্যাঁ, কিন্তু পজিশন। গোপাল পাঠাকে দারুণ রেগে যাচ্ছে, দারুণ আবার ভালোবাসছে। হুম, কিন্তু সেই মানুষটাকে নিয়েই তো ঘটছে। তাতে সেই রাইট, মানুষটাকে তো দেখাতে তো হবে। রাইট, তুমি রাইট। ডিরেক্ট অ্যাকশন ডে দেখাবে, তুমি গোপাল পাঠাকে দেখানো তো হতে পারে না। দিস ইজ অ্যাবসার্ড। সেটা তো তোমার হাতেও নেই, মানে হুম। কিভাবে দেখানো হবে সেটা তো না ডিরেক্টরের ভাই মন হাতে। দিয়ে পাটটা ফাটিয়ে করেছি এবং একদম। মানুষজন দেখেছে, আমার বাবা-মা বাইরে গিয়ে দেখেছে এইটাই যা জ্বালা হয়েছে। মায়ের পাটার একটু প্রবলেম আরকি। হ্যাঁ, সেইটা নিয়ে যেতে হয়েছে। ওইটাই একমাত্র ক্ষোভ, অভিমান। আচ্ছা। হ্যাঁ, আমার বাট শুনছি তো আবার আবার একবার ইয়েস অভিমান। তো অভিমানও ১৯শে জুন রিলিজ করবে এবং হ্যাঁ। এটাও আশেপাশেই কোথাও রিলিজ করবে শুনছি। হুম। এবং হলে তো নাথিং লাইক ইট আরকি। আই উইল বি দ্য ফার্স্ট পারসন টু গো দেয়ার এবং আমি Great, great. এবার আমি একটুখানি গিয়ে দেখবো, মানুষজনের সঙ্গে শেয়ার করব। বম্বে ছবি বা বলিউড ছবিতে পাঠ করেছি এটা তো বিশাল বড় একটা তার সাথে achievement। অনুপম খেরের ফোন এসে ফোন গেছে। এসে গেছে ব্যাপারই আলাদা আমার। হ্যাঁ, আবার আমি এখন বসে আছি। producer, হ্যাঁ, আবার এখন ওরে producer। আমি উঠলাম।